দেশের ক্রমবর্ধমান অর্থনৈতিক উন্নয়নের প্রেক্ষাপটে ব্যবসা বাণিজ্যে সুস্থ প্রতিযোগিতামূলক পরিবেশ উৎসাহিত করা, নিশ্চিত ও বজায় রাখার উদ্দেশ্যে ষড়যন্ত্রমূলক যোগসাজশ, মনোপলি ও অলিগোপলি অবস্থা, জোটবদ্ধতা অথবা কর্তৃত্বময় অবস্থানের অপব্যবহার সংক্রান্ত প্রতিযোগিতা বিরোধী কর্মকাণ্ড প্রতিরোধ, নিয়ন্ত্রণ বা নির্মূলের লক্ষ্যে প্রতিযোগিতা আইন ২০১২ প্রণীত হয়। এ আইন মোতাবেক ব্যবসা বাণিজ্যে উৎপাদন, সরবরাহ, গুদামজাতকরণ, শিক্ষা, কোনো সেবার সংস্থান এর অন্তর্ভুক্ত হবে। জাতীয় সংসদ কর্তৃক গৃহীত উক্ত আইন ২১ জুন ২০১২ তারিখে মহামান্য রাষ্ট্রপতির সম্মতি লাভ করে এবং এটি সর্বসাধারণের অবগতির জন্য একই তারিখে বাংলাদেশ গেজেটে প্রকাশিত হয়। কমিশনের মূল দায়িত্ব হচ্ছে সকলকে সম্পৃক্ত ও সচেতন করে আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে একটি টেকসই প্রতিযোগিতামূলক বাজার ব্যবস্থা প্রতিষ্ঠা করা। প্রতিযোগিতা আইন ২০১২-তে মোট ৭টি অধ্যায় এবং ৪৬টি ধারা রয়েছে। এই আইনের ৫ ধারার বিধান মোতাবেক ২০১৬ সালে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের কার্যক্রম শুরু হয়। কমিশন একজন চেয়ারপারসন এবং ৪ জন সদস্যের সমন্বয়ে গঠিত হবে। বাণিজ্যিক উদ্দেশ্যে কোনো পণ্য বা সেবার ক্রয় বিক্রয়, উৎপাদন, সরবরাহ, বিতরণ এবং গুদামজাতকরণের সাথে সংশ্লিষ্ট সকল ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রতিযোগিতা আইন ২০১২ প্রযোজ্য হবে। তবে জাতীয় নিরাপত্তার স্বার্থে সরকার কর্তৃক নিয়ন্ত্রিত এবং বেসরকারি খাতের জন্য উন্মুক্ত নয় এমন পণ্য ও সেবা এই আইনের আওতা বহির্ভূত থাকবে। বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন বিচারিক ক্ষমতা সম্পন্ন একটি সংবিধিবদ্ধ সংস্থা। কোনো ব্যক্তিকে হাজির হওয়ার নোটিশ, দালিলিক প্রমাণ উপস্থাপন, তথ্য যাচাই ও পরিদর্শন, কোনো অফিস থেকে কাগজপত্র তলব, সাক্ষীর জিজ্ঞাসাবাদ ইত্যাদি বিষয়ে একটি দেওয়ানি আদালত যে ক্ষমতা প্রয়োগ করে, কমিশনও সেরূপ ক্ষমতা প্রয়োগ করতে পারবে। বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন অনুসন্ধান, তদন্ত, পুনর্বিবেচনা ও আপিল প্রবিধানমালা ২০২২-এর তফসিলে বর্ণিত ফি প্রদান সাপেক্ষে কোনো ব্যক্তি ফর্ম ১ অনুযায়ী কিংবা কোনো প্রতিষ্ঠান ফর্ম ২ অনুযায়ী কমিশনের চেয়ারপারসন বরাবর সরাসরি বা অনলাইনে বা ডাকযোগে বা কুরিয়ারে অভিযোগ দায়ের করতে পারবেন। কমিশন স্বপ্রণোদিত হয়ে অভিযোগ আনয়ন করতে পারে। কমিশন অভিযোগের ভিত্তিতে কিংবা স্বপ্রণোদিত হয়ে অনুসন্ধানের মাধ্যমে অথবা সরাসরি মামলা দায়ের করতে পারবে। মামলা তদন্ত ও শুনানি সাপেক্ষে কমিশন আদেশ প্রদান করবে। কমিশনের কোনো আদেশ দ্বারা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান সংক্ষুব্ধ হলে উক্ত ব্যক্তি বা প্রতিষ্ঠান আদেশ প্রাপ্তির ৩০ দিনের মধ্যে প্রবিধান দ্বারা নির্ধারিত ফরমে ও ফি প্রদান সাপেক্ষে পুনর্বিবেচনার জন্য কমিশনের নিকট অথবা আপিলের জন্য সচিব, বাণিজ্য মন্ত্রণালয় নিকট আবেদন করতে পারবে। যদি কোনো চুক্তি কর্তৃত্বময় অবস্থানের অপব্যবহার বা জোটবদ্ধতা সংশ্লিষ্ট বাজারে প্রতিযোগিতার উপর প্রতিকূল প্রভাব ফেলে বা প্রভাব ফেলার কারণ ঘটায়, সেক্ষেত্রে ভোক্তার ও বাজারে প্রতিযোগীদের স্বার্থ রক্ষার্থে তা অবিলম্বে প্রতিরোধ করা কমিশনের নিকট প্রয়োজন বলে বিবেচিত হলে কমিশন শুনানি গ্রহণপূর্বক তদন্ত পরিচালনার পূর্বেই প্রয়োজনীয় নির্দেশনা প্রদানের মাধ্যমে বিষয়টির নিষ্পত্তি বা মীমাংসা করে থাকে। যদি কোনো চুক্তি কর্তৃত্বময় অবস্থানের অপব্যবহার বা জোটবদ্ধতা সংশ্লিষ্ট বাজারে প্রতিযোগিতার উপর প্রতিকূল প্রভাব ফেলে বা প্রভাব ফেলার কারণ ঘটায় এবং ভোক্তার ও বাজারে প্রতিযোগীদের স্বার্থ রক্ষার্থে তা অবিলম্বে প্রতিরোধ করা কমিশনের নিকট প্রয়োজন বলে বিবেচিত হলে কমিশন শুনানি গ্রহণপূর্বক তদন্ত পরিচালনার পূর্বেই প্রয়োজনীয় নির্দেশনা প্রদানের মাধ্যমে বিষয়টির নিষ্পত্তি বা মীমাংসা করতে পারবে। পণ্য বা সেবার বাজারে প্রতিযোগিতা পরিপন্থী জোটবদ্ধতা নিষিদ্ধ, তবে বাজারে কোনো বিরূপ প্রভাব ফেলবে না বা প্রভাব ফেলার কারণ ঘটাবে না এরূপ জোটবদ্ধতা কমিশন তদন্তপূর্বক অনুমোদন করতে পারে। প্রতিযোগিতা বিরোধী চুক্তি সম্পাদন বা কর্তৃত্বময় অবস্থানের অপব্যবহারের জন্য কোনো ব্যক্তিকে কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ এবং বিগত ৩ অর্থ বছরের গড় টার্নওভারের সর্বোচ্চ ১০% পর্যন্ত প্রশাসনিক আর্থিক জরিমানা আরোপ করতে পারবে। কার্টেলে অংশগ্রহণের জন্য অর্জিত মুনাফার ৩ গুণ বা ৩ অর্থ বছরের গড় টার্নওভারের সর্বোচ্চ ১০% পর্যন্ত অথবা এই দুইয়ের মধ্যে যেটি বেশি এরূপ প্রশাসনিক আর্থিক জরিমানা আরোপ করা হয়। বর্ণিত আর্থিক জরিমানা প্রদানে ব্যর্থ হলে আইন মোতাবেক প্রতিদিনের জন্য সর্বোচ্চ ১ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। কর্তৃত্বময় অবস্থানের অপব্যবহার রোধে ব্যবসা প্রতিষ্ঠানের বিভাজন সহ যথাযথ বিবেচিত যে কোনো আদেশ প্রদান করা হয়।
বাজারকে প্রতিযোগিতামূলক করা সম্ভব হলে পণ্য ও সেবার মান বৃদ্ধি, ভোক্তার অধিকার সংরক্ষণ, বিনিয়োগ বৃদ্ধি, নতুন কর্মসংস্থান সৃষ্টি, আয় বৈষম্য দূর, নতুন উদ্যোক্তা সৃষ্টি, নতুন পণ্য উদ্ভাবন ও দারিদ্র্য বিমোচন হবে। বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশ ঘটবে। কমিশনের অর্জন। বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন 2018 সালের 20 ফেব্রুয়ারি ইন্টারন্যাশনাল কম্পিটিশন নেটওয়ার্ক (ICN) এর সদস্যপদ লাভ করে। 8th ব্রিক্স ইন্টারন্যাশনাল কম্পিটিশন কনফারেন্স 2023-তে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন অংশগ্রহণ করে। UNCTAD কর্তৃক প্রতিযোগিতা আইন 2012 এর পিয়ার রিভিউ সম্পাদন করা হয়। 6 ও 7 মার্চ 2024 তারিখে ঢাকায় কমনওয়েলথ সেক্রেটারিয়েটের সহযোগিতায় পিয়ার রিভিউ ডিসেমিনেশন ওয়ার্কশপ অন কম্পিটিশন অ্যাক্ট 2012 এবং ক্যাপাসিটি বিল্ডিং ট্রেনিং আয়োজন করা হয়। প্রতিযোগিতা আইন 2012 মোতাবেক বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন অনুসন্ধান, তদন্ত, পুনর্বিবেচনা ও আপিল প্রবিধানমালা 2022 এবং বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন তহবিল ব্যবস্থাপনা প্রবিধানমালা 2022 প্রণয়ন করা হয়েছে। বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন চেয়ারপারসন ও সদস্য নিয়োগ বিধিমালা 2015 ও বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন কর্মচারী বিধিমালা 2019 প্রণয়ন করা হয়েছে। প্রতিযোগিতা আইন 2012 ও বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভাগীয় ও জেলা পর্যায়ে নিয়মিতভাবে সেমিনার ও ওয়ার্কশপের আয়োজন করা হচ্ছে। বাজার গবেষণা কার্যক্রমের অংশ হিসেবে এ যাবৎ 16টি পণ্য সেবার বাজারের সমীক্ষা সম্পন্ন করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স অফ ল কোর্সের সিলেবাসে কম্পিটিশন ল কোর্স অন্তর্ভুক্ত করা হয়েছে, যা 2023-24 শিক্ষাবর্ষ থেকে কার্যকর হয়েছে। নানাবিধ সীমাবদ্ধতা সত্ত্বেও দেশে প্রতিযোগিতামূলক বাজার সৃষ্টির লক্ষ্যে এবং আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশি পণ্য এবং সেবার বাজার সৃষ্টির সহায়ক শক্তি হিসেবে কাজ করে যাচ্ছে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন। প্রতিযোগিতা কমিশনে অভিযোগ দায়ের করুন। প্রতিযোগিতাপূর্ণ বাজার ব্যবস্থা গড়ে তুলতে সহযোগিতা করুন।